আজকের ভিডিওটা হচ্ছে স্পেশাল মিশন কোরবানির ঈদ। কোরবানির ঈদ বলার সাথেই যা মনে পড়ে তা হচ্ছে গরুর হাট। ঈদ পালনের জন্য এইবার আমার যাওয়া হয় চিটাগং, আর চিটাগং যাওয়ার পরে আমার প্রথম ডেস্টিনেশন হয় গরুর হাট। কাহিনী হচ্ছে গরু বাজারে তো আসলাম, বাট গরু বাজারের দাম অনেক চাইতেছে। এটা হচ্ছে চিটাগং এর চৌধুরী হাট। তো সাইজের গুলোর এই অবস্থা, আমার সাইজের গুলো নিতে পারবি, আমার সাইজের গুলোর দাম বেশি। একটা কোনটা নাম? এটা ছোট বড় লাগবো 190 বেটা করে চাই 200 চাল আপনি। অবস্থা খারাপ। কেন? গরম গরম দেখছি, এবার পাচ্ছি না। মুলামুলি করছি। বলেন দেওয়ার মতো করে বলেন। এই তো বললাম তো 40 বললাম। 60,000 দিয়ে নিয়ে দাম স্যার আপনি বিক্রি হয়েছে, ঠিক আছে সেটা আর কি সাফিসিয়েন্ট বলছো। হ্যাঁ তোমার সাইড মনে হইলো কত 1,20,000, আরো 20,000 বাড়তি বলছো, তারপরে দিচ্ছে না কেন? এটা লম্বা শেপের। হ্যাঁ, বাইকটা করতে আবার মাংস পরিমাণ বেশি থাকে নাকি? দিচ্ছে না, দিচ্ছে না জানা, মানে ওরা এটা না, এটা দেখছে এটা কোনটা? এটা এটা ঠিক আছে, খারাপ না, ওগুলো প্রাইস। বলো 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 বলো। এই আবার বাড়তেছেন কেন? দিয়ে দেন শেষ নিয়ে উপর উঠাই দেন। আচ্ছা ঠিক বেশি অনুমূলন মনে করেন এনে রেট হলো 5 মিনিট আগে দিছিলে 70,000 টাকা না এই মে ওই লেগে কোনি খালি মেরা ধরে দিও না, এর প্রায় মাসে বাজেট পেল তো মেরা ধরে তো দিবেন চলি মাশাআল্লাহ। প্রথমবারের মতো আমি চিটাগংয়ের কোনো গরুর হাটে আর চিটাগং থেকে গরু কেনার এক্সপিরিয়েন্স আমার প্রথম। এর আগে আমার যতবারই গরু কেনা হয়েছে তা হচ্ছে আমার বাড়ি থেকে কেনা হয়েছে, আর ওটা ছিল নোয়াখালী। কাহিনী হচ্ছে এখন বাজে রাতের 10:05, মাত্র গরু নেওয়া হয়েছে। বাট একটা ইস্যু, সেটা হচ্ছে আমার কাছে $50 আছে ক্যাশ, আর বাকিগুলো আছে ব্যাংকে। বাট এখানে কোনো বুথে কোনো ব্রাঞ্চে কেউই টাকা দিতেছে না। এখন ট্রাকে এখন অলমোস্ট 11টা বাজে, আর এখন বাসার দিকে যাচ্ছি। গরু কেনা হয় ঈদের 3 দিন আগে, আর এর জন্যই এবারের 3 দিন হচ্ছে গরুর ভিআইপি ট্রিটমেন্ট। মানে গরুর যত ধরনের সার্ভিস আছে সবকিছুই করা হয় আমার। মানে গরুকে প্রতিদিন গোসল করানো, খাওয়ানো, এর সাথে ঘোরানো, অনেক কিছু থাকে। সো এগুলা চলে আমার নেক্সট 3 দিন ধরে। আর এখানে অনেকগুলো আছে, এই আছে এই আছে। আচ্ছা আমাদের এখানে গরু দেখাই, মানে এখানে অনেক গরু আছে। যতটুকু তাকাবেন আমাদের পার্কিংয়ে সবই শুধু গরু। আর এখানেই শেষ না, এগুলোতেই শেষ না, পার্কিংয়ের ওই পাশে অনেকগুলো আছে। এই তো এই পাশে যদি আসি, এই পাশে অনেকগুলো আছে, আর এদেরই এক্সাইটমেন্ট বেশি। হ্যাঁ বলো। নিজেদের গরু তো কেনা শেষ, এর জন্য এখন আশেপাশের সবার গরু দেখার পালা। সবাইকে ঈদ মুবারক। এখন আমি বাসার নিচে নামাজ পড়ে বের হলাম, আর এই হচ্ছে আমাদের ফ্ল্যাট। এখানে সবার গরু অলরেডি চলে আসছে। মামু সেই জিনিস নিয়ে আছে, কেমন লাগে? ঈদের দিন দেখলেনি তো, সকালে নামাজ পড়লাম, এরপরে কোরবানি দিলাম, এরপরে আমি ঘুম। আর ঘুম থেকে উঠেই সবার একটা কোশ্চেন থাকতে পারে, আমি কি করলাম। অবশ্যই দেখবো না, কি জোস একটা গোল দিলাম। Well, here it is again, and the striker does everything right.
ছিল কি সেই গোল তৌসিফের ডিফেন্ড করার ইয়েটা ছিল হচ্ছে আসলে কিভাবে বলে না লাগে সরে যেতে হয়, এটাই ছিল তৌসিফের কাজ। আর একটা এমবাপ্পে দুইটা। কেমন লাগছে হেরে 3টা খেয়ে 3-0? একটু আগে যে বাসায় খেললাম ওখানে 2টা ম্যাচ খেলছি, একটাতে জিতছি একটাতে হারছি। হাফ টাইমের আগে 3টা আর খেলবি? খেলবি অবশ্যই। ঈদের দিন আমার ফ্রেন্ড সবগুলা চলে যায় তাদের বাড়িতে, আর আমার যেহেতু কিছু করার ছিল না এর জন্য বিকালে ফিফা, রাতে ফিফা, সন্ধ্যায় ফিফা। আর কোরবানির ঈদের একটা স্পেশাল জিনিস হচ্ছে খাওয়ার দাওয়ার, এর জন্য সবার বাসায় ঘুরে ঘুরে শুধু এর মধ্যেই আমার সবগুলো ফ্রেন্ড চলে আসে আর আমার ঈদ আবার স্টার্ট হয় ঘোরাঘুরি দিয়ে। আরে হবে হবে কাহিনী হচ্ছে যেহেতু ঈদ আর বন্ধুরা মিলে বের হইছি আর বের হয়ে গেছিলাম বিচে, বাট বিচের অবস্থা খুবই খারাপ, খুবই নোংরা পরিবেশ। আর আমার সাথে কে কে আছে? ফার্স্টে হ্যালো শাহ, অনেকদিন পর পেছনে আছে সাফিন আর রাকিব। এই বিচের পরিবেশ কেমন? বিচের পরিবেশ খুবই খারাপ। কিছু স্টল দিছে, স্টল দিয়ে ওখানে চেয়ার টেয়ার বসাইছে, ওরা বিভিন্ন প্লাস্টিক ফেলে, নোংরা সব ময়লা আবর্জনা ফেলে এখানের অবস্থা যা তা করে ফেলছে। প্রশাসনিক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এগুলা তুলে ফেললে আসলে ভালো হবে। বিচের পরিবেশ বরাবরের মতো এবারও খুব খারাপ। আর রাকিব? এই সবার মতো আমিও সেম, বিচের অবস্থা খুবই বাজে। আর যাদের স্টল আছে ওদের দোকানের সামনে বসলেই নাকি ওদের দিয়ে খেতে হবে, এটা কোনো রাইট হতে পারে না। আমি বলি জিনিসটা হচ্ছে গেছিলাম একটু নিরিবিলি প্লেসের জন্য, বাট আমাদের মানে নিরিবিলিটা একদম পুরো জঘন্য একটা এক্সপিরিয়েন্স হয়েছে এটাই। আচ্ছা ভাই তো আমাদের চিটাগং কিন্তু এখন রাস্তাঘাট সুন্দর যদি বলি, এই কিন্তু জোস কিন্তু এখন মানে চিটাগং এখন সবই আছে, তো চিটাগং আসতে পারেন, ঘুরতে পারেন। ফাইনালি ঈদ শেষ করা হয় শাকিব খানের মুভি দিয়ে, আর এর থেকে বেটার এন্ডিং ছিল না। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিবেন, আর আপনার ঈদ কেমন কাটলো একটু কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে প্রথমবার হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ওয়াসেক এখন আসে, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।